আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকেই টাইগার মুরগির আপডেট জানতে চান, তো টাইগার মুরগির আপডেট দেব কি? আসলে টাইগার মুরগি সবগুলি আমার ছিনতাই হয়ে গেছে। তো সবাই আবার ছিনতাই শুনে হলো আফসোস করবেন না। ছিনতাই বলতে আসলে বাড়ির উপরে এত লোকজন আসে এই মুরগি দেখতে, তো আসলে আমার মুরগিগুলো সবগুলি বিক্রি করছি, শুধু এই সাদা 3টা রানী আর 2টা রাজাকে রেখে দিছি, আর বাকি সবগুলি আমি বিক্রি করে দিছি। আমার লাস্ট পর্যন্ত টিকে ছিল 20 পিস, তো এখানে 5 পিস আছে আর 15 পিস বিক্রি করে দিছি। 15 পিসের ভিতর 5 পিস মোরগ এবং 10 পিস মুরগি ছিল। তো আসলে মোরগগুলো 2টা আমি আসলে মানে অন্য কারোর কাছে, অন্য জনের কাছে বিক্রি করছি, আর 3টা নিচে ওই 10টা মুরগির জন্য। তো আসলে আমি সাদাটা বিক্রি করি নাই, কারণ এক ছোটো ভাই চাইছিল, সেই জন্য রেখে দিছি। যদি ও নেয় আর না নিলেও সমস্যা নেই, বিক্রি করার অনেক লোক আছে, তো এই জন্য সাদাগুলি রেখে দিছি। আসলে মানুষকে অর্ডার দিলে অর্ডার রাখি, এই জন্যই চেষ্টা করি যে আসলে এই করার। তাছাড়া আমার এটা রাখার ইচ্ছা ছিল না, কারণ আসলে কি, আমি একটা জিনিস ভেবে দেখলাম, অনেক কিছুই কপালের উপর ডিপেন্ড করে। তো আমার আসলে প্যারেন্টস করা মুরগি আসলে হবে না। আমি এর আগেও একবার চেষ্টা করছি, কিন্তু এই কাছাকাছি যে মুরগিগুলি দেখা যায় যে প্রবলেম হয়, যে কোনো একটা প্রবলেম হয়। তো এবার প্রবলেম হয়েছে, মোরগগুলি মুরগিকে মানে অতিরিক্ত টর্চার করার কারণে আমার প্রায় 5-6টা মুরগি নষ্ট হয়ে গেছে। তো আমি দেখলাম যে এভাবে যদি থাকে তো আমার মুরগি অনেক ক্ষতি হয়ে যাবে। আর মোরগগুলোকেও আমি 1-2টা করে যে সাইড করব, আসলে এটাও করাও একটু ঝামেলা হয়েছিল, যে মোরগগুলিকে আমি আলাদাভাবে পালন করব। তো ওরকমভাবে আমার কোনো জায়গা নেই পালন করার। আর এর ভিতরে আবার টানা প্রায় 15-20 দিন হলো মানে বৃষ্টি। তো আসলে বৃষ্টির ভিতরে আলাদাভাবে একটা স্থানে রাখবো, সে আবার ওখানে একটা ভাইরাসে আক্রান্ত হবে। তো এই জন্য আমি আসলে অত ঝামেলা না করে আমি আসলে বিক্রি করে দিছি। তো কপালে আসলে না হইলে এরকমভাবেই হয়, যে কোনো একটা অসিলায় হয়ে যায় এরকম। তো আজকেও আমি আসলে আমার এখানে 5টা ব্রয়লার মুরগি বিক্রি করে দিছি। তো এখন ছাদের উপরে এখন 45টা আছে। তো আসলে 4-5টা করে প্রতিদিনই বিক্রি হচ্ছে। আর মাশাল্লাহ সবগুলোই 2 কেজি প্লাস আছে, কোনো 2.5 কেজি, 2 কেজি 600 আছে, 700 আছে। তো আসলে বিক্রি করতেছি। আর সবাই তো বোঝেনি, বাড়ির উপরে এসে বড় মুরগিগুলি চায়, যেহেতু এখন দামটাও একটু হাতের নাগালে। যেখানে বাজারে আপনার 60-70 করে কিনতে হবে, সেখানে আমার এখান থেকে 140-এই পেয়ে যাচ্ছে। তো একটু বড় সাইজ নিলেও তো টাকাটা সাশ্রয়ী আছে। তো এই জন্য প্রতিদিন এখান থেকেই বিক্রি করতেছি। তারপরেও এক থেকে ইনশাল্লাহ কাল পরশু আমি যোগাযোগ করব বাজারে, যদি 125 করে বেচা যায় তো বেচে দেব, না হলে যেভাবে চলতেছে চলুক। আর হয়তো বা 10 দিন রাখলেই মুরগি সেল হয়ে যাবে। তো 10 দিনের মতো খাবার নেই, আর হয়তো 2 দিন যেতে পারে খাবারটা, সেই জন্য একটু টেনশনে আছি। তো দেখা যাক ইনশাল্লাহ। তো এক থেকে বিক্রি করলে আবার টাকাটা হাতে আসে, আর দেখা যায় যে ওই বাড়ির উপর বিক্রি করলে টাকাটা একটু ধীরে ধীরে আসে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।